বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি আবু নাইম, প্রভাষক মার্কেটিং, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আমি BBS পাস কোর্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের তোমাদের আমদানি রপ্তানি ব্যবস্থাপনা অধ্যায় 1 আমদানি রপ্তানি ব্যবস্থাপনা পরিচিতি এই টপিকটি নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় 80 নম্বরের পরীক্ষা হয়, 20 মার্ক থাকে ইন কোর্স। আর এই 80 নম্বরের মধ্যে তোমাদের 10 নম্বর থাকে, 10টি MCQ দিতে হয় ক বিভাগের। এই MCQগুলো আমি আজকে আলোচনা করব। রপ্তানি কি? একটি দেশ ও তার দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণের পর অন্য আরেকটি দেশের পণ্যদ্রব্য বা সেবা কার্যাদি বিক্রয় করে তখন তাকে রপ্তানি বলা হয়। একটি দেশ ও তার দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণের পর অন্য আরেকটি দেশের পণ্য বা সেবা কার্যাদি বিক্রয় করে তখন তাকে আমরা রপ্তানি বলতে পারি। 2. রপ্তানি ব্যবস্থাপনা কি? কোনো প্রতিষ্ঠানের রপ্তানির পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক কার্যক্রমকে রপ্তানি ব্যবস্থাপনা বলা হয়। 2. রপ্তানি ব্যবস্থাপনা কি? কোনো প্রতিষ্ঠানের রপ্তানি পরিকল্পনা তৈরি, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক কার্যক্রমকে আমরা রপ্তানি ব্যবস্থাপনা বলতে পারি। রপ্তানি পরিকল্পনা কি? 3. রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আমরা রপ্তানি পরিকল্পনা বলতে পারি। রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আমরা রপ্তানি পরিকল্পনা বলতে পারি। আর আমদানি ব্যবস্থাপনা কি? পণ্যদ্রব্য আমদানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গৃহীত কার্যক্রমকে আমরা আমদানি ব্যবস্থাপনা বলি। 5 নম্বর, রপ্তানি বাজার বলতে কি বুঝো? যে বাজারে পণ্যদ্রব্য বা সেবা রপ্তানি করা হয় তাকে আমরা রপ্তানি বাজার বলি। যে বাজারে পণ্যদ্রব্য বা সেবা রপ্তানি করা হয় তাকে আমরা রপ্তানি বাজার বলি। 6. জিডিপির সমীকরণটি লিখো। জিডিপি সমান C+I+G, যেখানে C সমান কনজাম্পশন, I সমান ইনভেস্টমেন্ট এবং G সমান গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। 7. বিশ্বায়ন কি? উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বকে একটি দেশ হিসেবে গণ্য করার প্রক্রিয়াকে বিশ্বায়ন বলা হয়। উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বকে একটি দেশ হিসেবে গণ্য করার প্রক্রিয়াকে বিশ্বায়ন বলা হয়। 8. মোট জাতীয় উৎপাদন কি? কোনো দেশে এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের পরিমাণকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। 9. মিশন কি? কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে কি অর্জন করতে চায় তার বিবৃতি বা বিবরণীকে মিশন বলা হয়। কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে কি অর্জন করতে চায় তার বিবৃতি বা বিবরণীকে মিশন বলা হয়। 10. রপ্তানি বাজারজাতকরণ কি? নিজ দেশ থেকে বিদেশে পণ্যদ্রব্য বা সেবা কার্যাদি প্রেরণ করার সামগ্রিক কার্য প্রক্রিয়াকে রপ্তানি বাজারজাতকরণ বলা হয়। নিজ দেশ থেকে বিদেশে পণ্যদ্রব্য বা সেবা কার্যাদি প্রেরণ করার সামগ্রিক কার্য প্রক্রিয়াকে রপ্তানি বাজারজাতকরণ বলে। 11. বাজার চাহিদা কি? নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাজারজাতকরণ পরিবেশ সুনির্দিষ্ট বাজারজাতকরণ কার্যক্রমের ফলে কোনো পণ্য বা সেবার মোট যে পরিমাণ একটি নির্দিষ্ট ক্রেতাদের ক্রয় করতে পারে তাকে বাজার চাহিদা বলা হয়। আমি আবারও বলছি, নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাজারজাতকরণ পরিবেশে
সুনির্দিষ্ট বাজারজাতকরণ কার্যক্রমের ফলে কোনো পণ্য বা সেবার মোট যে পরিমাণ একটি নির্দিষ্ট ক্রেতা দল ক্রয় করতে পারে তাকে আমরা বাজার চাহিদা বলি। 12 ঝুঁকি কি? ঝুঁকি বলতে অনিশ্চয়তাকে বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার অনিশ্চয়তাকে ঝুঁকি বলা হয়। ঝুঁকি বলতে অনিশ্চয়তাকে বোঝায়, অর্থাৎ ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার অনিশ্চয়তাকে আমরা ঝুঁকি বলতে পারি। আমদানি পলিসি কি? পণ্যদ্রব্য বা সেবা আমদানি করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি বা বিধি অনুসরণ করা হয়, এমন বিধি বা নিয়ম নীতিকে আমদানি পলিসি বলা হয়। পণ্যদ্রব্য বা সেবা আমদানি করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি বা বিধি অনুসরণ করা হয়, এসব বিধি বা নিয়ম নীতিকে আমদানি পলিসি বলা হয়। 14 মার্কেটিং আইন কি? পণ্যদ্রব্য বা সেবা বিপণন কার্য সম্পাদনে যেসব বিধি বা নিয়ম পালন করতে হয় তার সামগ্রিক নিয়ন্ত্রণ বিধিকে মার্কেটিং আইন বলা হয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে মার্কেটিং আইন কি? পণ্যদ্রব্য বা সেবা বিপণন কার্য সম্পাদনে যেসব বিধি বা নিয়ম পালন করতে হয় তার সামগ্রিক নিয়ন্ত্রণ বিধিকে মার্কেটিং আইন বলা হয়। 15 এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন হলো 15 নম্বর, রপ্তানি ব্যবস্থাপক কে? যিনি রপ্তানি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে তাকে আমরা রপ্তানি ব্যবস্থাপক বলতে পারি। যিনি রপ্তানি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে তাকে আমরা রপ্তানি ব্যবস্থাপক বলতে পারি। এবার তোমাদের অধ্যায় 2 নিয়ে একটু আলোচনা করব। অধ্যায় 2 হলো আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বা ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি। ইন্টারন্যাশনাল ট্রেড থিওরিতে আন্তর্জাতিক বাণিজ্য কি? নাম্বার 1 যে স্বাধীন ও সার্বভৌম অধিকারী দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্যদ্রব্য ও সেবার লেনদেন বা বাণিজ্য সংঘটিত হলে তাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলি। স্বাধীন সার্বভৌমত্বের অধিকারী দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্যদ্রব্য বা সেবার লেনদেন বা বাণিজ্য সংঘটিত হলে তাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলি। 2 ক্লাসিক্যাল তত্ত্বের জনকে? ক্লাসিক্যাল তত্ত্বের জনক হলো অধ্যাপক অ্যাডাম স্মিথ। 3 তুলনামূলক ব্যয় তত্ত্বের উদ্ভাবককে? তো তুলনামূলক ব্যয় তত্ত্বের উদ্ভাবক অধ্যাপক ডেভিড রিকার্ডো। 4 সুযোগ ব্যয় কি? কোনো পণ্যের উৎপাদন 1 একক বাড়ানোর জন্য অপর পণ্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় তা প্রতি ক্ষেত্রে স্থির থাকে তখন তাকে সুযোগ ব্যয় বলা হয়। কোনো পণ্যের উৎপাদন 1 একক বাড়ানোর জন্য অপর পণ্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় তা প্রতি ক্ষেত্রে স্থির থাকে তখন তাকে সুযোগ ব্যয় বলা হয়। 5 ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কি? দুটি পণ্যের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে যখন কোনো সম্পদসমূহকে সমভাবে নিয়োগ করা যায় না সেই ক্ষেত্রে ব্যয়ের যে পরিস্থিতি সৃষ্টি হয় তাকে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলতে পারি। আবার বলছি, দুটি পণ্যের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে যখন সম্পদসমূহকে সমভাবে নিয়োগ করা যায় না সেই ক্ষেত্রে ব্যয়ের যে পরিস্থিতি সৃষ্টি হয় তাকে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলতে পারি। সর্বশেষ প্রশ্ন হলো বাণিজ্য কয় প্রকার? বাণিজ্য 2 প্রকার, অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য। আজকে আমি তোমাদের বিবিএ পাস কোর্সের প্রথম বর্ষ শিক্ষার্থীদের লেকচার 1 আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সমগ্র বাংলাদেশ বা সমগ্র বিশ্ব যখন বিপর্যস্ত, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং এই তোমাদের বিবিএ পাস কোর্স প্রথম বর্ষের 2টি বই আছে, আমদানি রপ্তানি ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ নীতিমালা। এই 2টি বই কিনে নিয়ে তোমরা লেখাপড়া শুরু করবে। তোমরা অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবে,
সিন করবে তোমরা। তোমরা তোমরা ভালো থাকো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবু নাইম আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।